আমার মুর্শিদের বাহিরে রসুলও নাই, আমার মুর্শিদের বাহিরে নবীও নাই, আমার মুর্শিদের বাহিরে ওলিও নাই, আমার মুর্শিদের বাহিরে আব্দুও নাই, আমার মুর্শিদের বাহিরে খোদাও নাই। কয় কি আল্লাহ তুমি হুনছনি আমার গুনাহ মাফ করছনি। আমি কইলাম আল্লাহ তোমার কথা শুনে নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। কবরে কখনো শয়তান থাকে না। ওই যে কবরে মাটির কবরে লাশ থাকে, ওই কবরে শয়তান ঢুকে না, ওই কবরে শয়তান থাকে না, ওই কবরে শয়তান যাইতে পারে না। কিন্তু এই যে হাকিকি কবর, এই মানব দেহ যেটা জিন্দা কবর, যেটা হাকিকি কবর, এই কবরের ভিতরে অন্তরের মধ্যে 24 ঘন্টা শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। এই কবরের ভিতরে শয়তান সব সময় আমাকে ধোঁকা দিচ্ছে, আর এই কবরেই শয়তান থাকে। আর এই কবরের ভিতরে শয়তানকে লইয়া আমি আজকে সাধনা করার জন্য ওই মাটির কবরের ভিতরে ঢুকছি, মেজাজি মাটির কবর। কিন্তু মেজাজি মাটির কবরের ভিতরে গেলে শয়তান ফালাই থেকে ঢুকা পারি নাই। কেন ওই কবরে ঢুকছি? মেজাজি মাটির কবরের ভিতরে, এই হাকিকি কবরের ভিতরে যে শয়তান, ওই মেজাজি কবরের ভিতরে ঢুইকা জানি ওই মরা মানুষটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া, মরা লাশটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া শুয়া রইছে, মাতে না, কেউ সাথে কথা কয় না, ঠিক আমার এই জিন্দা কবরটা যেন এইরকম হয়, আমি যেন সেই রকম করতে পারি যে আমার এই জিন্দা কবর থেকে খান্নাস রূপী শয়তান যেন আমি তাড়াইতে পারি। গুরুর দয়া এবং গুরুর ধ্যান দিয়া শয়তান তাড়ান যায় না, আমল দিয়া ওজিফা দিয়া শয়তান তাড়ান যায় না। গুরুর রহমত লাগবে, পীরের দয়া লাগবে, পীরের রহমত অবশ্যই লাগবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, শুধু আবার যারা নাকি কয় যার দয়া সাধনা মাদনা করার লাগবে না, বাবা এমনি দিবনি কয়, বাবা অনেকে আবার কয় বাবা আমারে দিছে। কেউ আছে রুহানি পীর সাহেব, আমি রুহানি লোক বলে বড় যন্ত্রণায় আছি। যে হেনে যাই যেই পীরের দরবারের মুরিদের কাছে খালি কয় রুহের জগতের খেলা, খালি কয় রুহের জগতের খেলা, রুহানি খেলা। আশ্চর্যের বিপর তো এক বড়ল 50 লাখের মতো মুরিদ এক পীর সাহেবের মুরিদে যে গেলাম, রু জগৎ মানে কি? কয় আল্লাহ দুই আড্ডা বলে রু ছুটাইছে, ডাইন আড্ডা যেটি ছুটাইছে এটি ভালো হয়েছে, বা আড্ডা যেটি ছিটাইছে এটি বলে খারাপ হয়েছে। আমি কই বাবার বাবা করছে কি রে, আল্লাহ রুয়ের খ্যাত বুইনা থিয়া দিছে, ও বুঝেই না রু কি। আমিও বুঝতাম না, কোন মৌলবী মুন্সি বুঝে না, বাবা জাহাঙ্গীর বুঝায় দিছে রু কি, রুহের জগৎ কি। তো কাজেই এই রুহের জগৎ কই পাবি তুই? রুহের জগতে কই থেকে যাবি? কে যাইব রুহের জগতে? রুহের জগতে রু নিজেই থাকে, রুহের জগতে তো কেউ যাইতে পারে না। রু সেই নফসের নিকটে প্রকাশিত হয়, নফস কোনোদিন রুহের নিকটে যায় প্রকাশিত হয় না। নফসের নিকটে রূহ প্রকাশিত হয়, কিন্তু রুহের নিকটে নফস প্রকাশিত হয় না। তোমার নফসকে তুমি পবিত্র করো, মুতমাইন করো, তখন রূহ সে তোমার মধ্যে নিজেই মূর্তিমান হবে, প্রকাশিত বিকশিত হবে, সে আসবে। তুমি রুহের জগতে কই থেকে যাইবা? ওইখানেই বোঝা যায়। মুখ হইল দোকানে শাটারের মতো, শাটারটা খুললেই দেখা যায় দোকানের ভিতরে কি সদাই আছে। তো কাজেই এই জায়গায় এই ধ্যানের মধ্যে এই দায়মি সালাত ছাড়া, এই এক দায়মি সালাত বলতে কি বোঝায়? আমরা যে নামাজ করি, নামাজ রোজা হজ যাকাত কুরবানি কার্জে হাসানা, এই টোটাল সবগুলোকে মিলিয়ে যে নামটা হয় সমষ্টিগত নাম, যেরকম এইটা দেহ, কিন্তু এটা হাত পা চোখ কান নাক মুখ জিহ্বা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু মিলে একটা নাম হচ্ছে দেহ। এই সমস্ত হজ যাকাত কুরবানি এই সালাত এই সব মিলে একটা নাম আছে, সেই নামটার নাম হলো দায়মি সালাত। এই দায়মি সালাতে থাকতে হবে। এই দায়মি সালাত ছাড়া কখনোই নিজের নফসকে পবিত্র করা যাবে না, রবকে চেনা যাবে না। আর এখন আল্লাহ আমাকে গুনাহ মাফ করে, পীর সাহেবে দোয়া করতেছে আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও, কিন্তু এই পীরে নিজেই কয় না আল্লাহ আমাকে থেকে গুনার যে ফ্যাক্টরি এইটারই জ্বালায় দাও। কারণ গুনার ফ্যাক্টরি হলো শয়তান। কেউ শয়তান থেকে মুক্ত হইতে চায় না, শয়তান থেকে কেউ মুক্তি চায় না।
আজ পর্যন্ত এই যে যারা নামাজি আছে এখানে অনেকে আছে নতুন আইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সব দোয়া দরুদ করেন, কন্যা আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দাও। আবার কত মৌলবী যে আমি যে জায়গায় আছি বড় বিপদে আছি বাবা, কয় কি আল্লাহ তুমি হুনছনি আমার গুনাহ মাফ করছনি। আমি কইলাম আল্লাহ তোমার কথা শুনে নাই, তোমার গুনাহ মাফ হয় নাই। কে রে উত্তর আইতো তো শুনলে আল্লাহরে জিগে তুমি শুনছনি, তো তুই কইতাছস তোর ভিতরেই তো সন্দেহ, তোর ভিতরেই সন্দেহ আল্লাহ তুমি শুনছনি। আশ্চর্যের বিষয়, সন্দেহ না, শুনছনি মানে প্রশ্নবোধক। আল্লাহ সব শুনে। আমি ধ্যান করতে যেখানে ঢুকছি ওইখানে আমি একা না, আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর আছে। আমি যা করতেছি সে তা দেখে, সে তা শোনে, সে পরীক্ষার পরে পরীক্ষা নিবি, দেখবে না কোন তুরি যাইতে পারো, এত তা সস্তা। মহানবী নিজের জানের থেকে মহানবীকে ভালো না বাসলেই মুমিন হওয়া যাবে না। এই পরীক্ষা তো মা ফাতেমারও নিয়ে ছাইরা দিছে, তুমি কে? মা ফাতেমারতেই পরীক্ষা দিতে হয়েছে, মহানবীর দিনকে রক্ষা করার জন্য নিজেকে কুরবানি করে দিতে হয়েছে। মাওলা আলীকে এই পরীক্ষা দিতে হয়েছে, মহানবীর দিন রক্ষার জন্য, মহানবীর মহব্বতের জন্য নিজেকে কুরবানি করে দিয়েছে। মাওলা হুসাইন সেই পরীক্ষার মধ্যে দাঁড়িয়েছে, মাওলা হাসান সেই পরীক্ষার মধ্যে দাঁড়িয়েছে। মহানবী তার ঘরের সমস্ত আওলাদকে এই পরীক্ষা থেকে দূরে রাখে নাই। এই পরীক্ষায় মহানবী সবাইকে নিয়েছে এবং সবাই দিয়েছে এবং শিখিয়েছে আমাদেরকে যে মুহাম্মদকে প্রশংসিত কি, আহম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপন মুর্শিদকে ভালোবাসতে গেলে এই কুরবানি দিতে হবে। সে সর্বপ্রথম নিজের ঘর থেকে কুরবানি নিছে, নিজের ঘর থেকে। এই কুরবানির কথা তো প্রকাশ করেন না, বদর উহুদেরটা করেন, কারণ বদর উহুদেরটায় অন্যকে আঘাত করা যায়, আর কারবালায় নিজে আঘাত সইতে হয়। কারবালায় নিজে আঘাত সয়, বরদোয়া করে না। মাওলা আলী কি বরদোয়া করছে? নিজে আঘাত সইছে। মা ফাতেমাতুজ জাহরা মোল্লা এত গ্যারান্টি দিয়ে দোয়া করেন, এই কে নিবে 500 টাকার মুরগি 5000 টাকা দিয়া, আমি দোয়া করুম আল্লাহ জান্নাত দিয়ে দিব। কয় না, লাউ বেছে, ডাব বেছে, মুরগ বেছে, ও দোয়া করলে জান্নাত দিব। তে মা ফাতেমা যদি দোয়া করে কি অবস্থা হইব? মা ফাতেমা যদি বরদোয়া দেয় কি অবস্থা হইব মৌলভী? ও মাওলা আলী যদি দোয়া করে আর বরদোয়া করে কি অবস্থা হইব? তোমারটাই এত দূর জান্নাত পেয়ে যাইব, তে মাওলা আলীটাই কি হইব? মাওলা আলীকে যারা শাহাদাত করলো তাদেরকে তো মাওলা আলী অভিশাপ দিল না? মা ফাতেমাকে যারা শাহাদাত করলো তাদেরকে তো মাওলা আলী এবং মা ফাতেমা কেউ অভিশাপ দিল না, তারা চোখের সামনে ঘোরাফেরা করছে। তো কাজী সত্য বড় তিতা, বড় তিতা। নিজেকে শয়তান বলা বড় কষ্ট, আবার বলা সহজ, নিজেকে শয়তান মাইনা নেওয়া এটা আরো কঠিন। কারণ অনেক সময় জোশেও বলতে পারি আমি শয়তান, আপনারা ভাই কত সুন্দর গুলো, কিন্তু আমার প্রতিটা কর্ম আমি যা খুইটা খুইটা দেখি আমি নিজেই শয়তান, আমি নিজেই শয়তান। আমি আজাজিল নই, আমি শয়তান। আজাজিল আদমের বিরোধী নয়, শয়তান আদমের বিরোধী। কারণ আদমের বিরোধিতা করতে গেলেই শয়তান রূপ ধরতে হবে। এই জন্য বলছি আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করে নাই। আল্লাহ কিন্তু এইখানে বলে নাই আমা খালাকতুল শাইতান ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি শয়তান এবং মানুষকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। কারণ আজাজিল জিন আর ইবলিশ, সেই আজাজিল যখন অহংকার করে তখন সে শয়তান হয়, কিন্তু আজাজিল যখন অহংকার না করে তখন তো সে ইমানদারও হইতে পারে। এই জন্য মৌলবীগ সবচেয়ে বড় ব্যবসা হলো জিনের ব্যবসা। জিন কি জিন ছুটায়, জিন বন্দি করে, এটা সবচেয়ে বড় বাটপারি, ধোকাবাজি, সবচেয়ে বড় মোল্লা তন্ত্রের এই জিনের ব্যবসা। জিন ধরা, জিন ছোটানো, এই মোল্লা নিজেই জিন।
নিজেই জিন, যার নফসের সাথে আমিত্ব আছে সেই জিন। প্রতিটা মানুষ সে যে পর্যন্ত সে মুমিনে পরিণত না হয় সে জিনই থাইকা যায়। এর জন্য বলছে আমা সাহিবিকুম বিমজনুন, তোমাদের সাহেব পাগল নহে। আরেক জায়গায় বলছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, জিনগ্রস্ত নয়। জিন জাতিরে গায়েব বানায় দিছেন অদৃশ্য। ওই যে আলিফ লাইলা দেখাইছে এই মোটা বেটা গো আইনা ঠুটে লিপস্টিক দিয়া লম্বা লম্বা দাড়ি দিয়া মাথায় একটা মূলা লাগায়া হি হি হা 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 আসে, ওইটা ওই রকম জিন বানায় লইছে। আবার আমাদের ভিতরে সাধক যারা আছে তারা খিজির দেখবে, তারা এই দেখবে, আরে খিজির আমার মুর্শিদ নিজেই, আমার মুর্শিদ নিজেই খিজির, বাবা জাহাঙ্গীর নিজেই খিজির। যখন আমার ভেতরে বাবা জাহাঙ্গীর উদ্ভাসিত হবে তখন আমার ভেতরে খিজির উপস্থিত, খিজির আইসা পড়ছে, খিজিরকে আমি দেখেছি। বাবা জাহাঙ্গীরকে নিজের এই সমস্ত ইন্দ্রিয়ের মধ্যেই দেখা গেছে। এই মাটির দেহের মধ্যে নূর বাবা জাহাঙ্গীরকে দেখা গেছে না। তো কাজী আমরা সাধনা যেন ওই চিন্তা না করি। আমার বাবাই কত সুন্দর কইতো, এই তুমি যে সাধনা করছ কয় দিন হইছে? কয় বাবা আমি 40 দিন, 40 দিনই খিজির আইছে। বুঝেন, খিজির রে কইতাছে 40 দিনই খিজির আইছে। বাবা জাহাঙ্গীর হা হা দেখছ কত বড় সাধক। আমার বাবা জাহাঙ্গীরের বাহিরে কিচ্ছু নাই। আকা বাবা জাহাঙ্গীর, মুর্শিদ বাবা জাহাঙ্গীর, পীর বাবা জাহাঙ্গীর, रहनुमा বাবা জাহাঙ্গীর, কেবলা বাবা জাহাঙ্গীর, কাবা বাবা জাহাঙ্গীর, দীন বাবা জাহাঙ্গীর, ঈমান বাবা জাহাঙ্গীর, কোরআন বাবা জাহাঙ্গীর, মৌলা বাবা জাহাঙ্গীর, ইমাম বাবা জাহাঙ্গীর। একমাত্র প্রশংসাই আমার কাছে বাবা জাহাঙ্গীরের, আপনার কাছে না, মোল্লার কাছে না, আমার কাছে।